রাজ্যের লোকসভা নির্বাচন ও বিধানসভার উপনির্বাচনে যে সমস্ত ভোটার শাসক দলের দৌরাত্মে ভোট দিতে পারেননি তাদের জন্যই পোর্টাল চালু করলেন শুভেন্দু অধিকারী। অভিযোগকারীদের নাম পরিচয় গোপন রেখেই সমস্যার সমাধান করা হবে বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা। ভোট দিতে না পারায় ভোটারদের জন্যই এই নয়া পোর্টাল চালু করা হচ্ছে। পোর্টাল চালু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে যে সমস্ত ভোটাররা ভোট দিতে পারেননি তাদের জন্যই মূলত এই পোর্টাল। আমরা এই নিয়ে কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, ঠিক কি কারণে শুভেন্দু অধিকারী তিনি এই পোর্টাল চালু করলেন এবং কিভাবে সেখানে এই যে ভোট দেওয়ার বিষয় এবং সেই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানো যাবে? দেখো, গত 2-3 দিন আগেই রাজভবনের সামনে মহামান্য আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসা যে সমস্ত পরিবার তাদের মধ্যে 300 জনকে নিয়ে কিন্তু একটি ধর্নায় বসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তখনই তিনি ঘোষণা করেছিলেন যে তার পরের দিন থেকে, অর্থাৎ আগামী গতকাল থেকে একটি পোর্টাল চালু করবেন, যে পোর্টালের মধ্যে তার অভিযোগ হচ্ছে যে লোকসভা ভোটে একটা বড় অংশের মানুষ শাসক দলের চোখ রাঙানি এবং ভয়ের চোটে ভোট দিতে পারেনি। পাশাপাশি সম্প্রতি হয়ে যাওয়া উপনির্বাচনেও কিন্তু একই চিত্র দেখা গিয়েছে এবং যার ফলে যারা ভোট দিতে পারেনি তাদের জন্য এই পোর্টাল, সেই পোর্টালে তারা তাদের নাম নথিভুক্ত করবে, তাদের নাম গোপন থাকবে এবং সেই তা নিয়ে কিন্তু সংশ্লিষ্ট জায়গায়, নির্দিষ্ট জায়গায় কিন্তু অভিযোগ জানাবেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং এই মর্মে তিনি একটি পোর্টাল চালু করেছেন এবং যা তিনি তার সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন। এবং সেখানে যা রয়েছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, সকল গণতন্ত্রপ্রিয় পশ্চিমবঙ্গের গণদেবতার কাছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। পশ্চিমবঙ্গে 2024-এর লোকসভা নির্বাচন এবং 4টি বিধানসভা উপনির্বাচনে রাজ্যের গণতন্ত্রপ্রিয় নাগরিক বা যারা শাসক দল তৃণমূলের অত্যাচারে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারা নিজেদের তথ্য সহ অভিজ্ঞতা এই পোর্টালে নথিভুক্ত করুন। অভিযোগকারীদের পরিচয় সহ সমস্ত তথ্য 100% গোপন রাখা হবে, এই মর্মেই কিন্তু তিনি আবেদন জানিয়েছেন এবং বলেছেন আগামী দিনে কিন্তু যারা এই অভিযোগ জানাবেন তাদেরকে সঙ্গে নিয়ে যাতে আগামী দিনে নির্বাচনগুলোতে যাতে কোনো মতে কোনো জাল জোচ্চুরি না করা যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা করবে। এবং এই বিষয়টা তিনি কিন্তু একদম শেষ দেখে ছাড়বেন, অর্থাৎ যারা ভোট দিতে পারেনি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, কেন করতে পারেনি, কেন করতে দেওয়া হয়নি তা নিয়ে কিন্তু অনেক দূর যাবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন সেদিনকার ধর্ণা মঞ্চ থেকে। ধন্যবাদ তোমায় দেবাশিস সেনগুপ্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।